আমরা যারা কলকাতায় বা কলকাতার আশেপাশে থাকি, মানে প্রধানত যারা বাঙালি, তারা বছরে একবার না হলেও 2 বছরে একবার কিন্তু পুরী যাই। আর পুরী যাওয়ার আগে যে উত্তেজনাগুলো, তার মধ্যে একটা খুব প্রধান এরিয়া হচ্ছে এবার কোথায় গিয়ে থাকবো। মানে অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো তাই। তো এবার আমরা এই পুরীতে থাকার জন্য বেছে নিয়েছিলাম এনআরএস রয়্যাল প্যালেস। এই হোটেলটা একেবারে নিউ মেরিন ড্রাইভ রোডের উপর, স্বর্গদ্বার থেকে অ্যারাউন্ড 2 কিলোমিটার। যারা একটু ফাঁকা জায়গায় অথচ ভালো প্রপার্টিতে থাকতে চান, তাদের জন্য কিন্তু এনআরএস রয়্যাল প্যালেসটা যথেষ্ট রেকমেন্ডেড। এরা এটাকে একটা 4 স্টার প্রপার্টি বলে ক্লেম করছে। তবে হ্যাঁ, এই জায়গাটা আমি একটু ডিফার করব। কোয়ালিটি ওয়াইজ বা ট্যারিফ ওয়াইজ কোনোটাই 4 স্টার নয়, কোয়ালিটিও ততটা ভালো নয় বা ট্যারিফও ততটা হাই নয়, বাট ইন অ্যান অ্যাভারেজ এটা একটা হোটেল যেটা কিন্তু পুরীতে একটু ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার দেয়। মানে যেহেতু নামটা এনআরএস রয়্যাল প্যালেস, এখানে কিন্তু রয়্যাল আর্কিটেকচার, রাজস্থানী আর্কিটেকচারের টাচ, মার্বেল ওয়ার্ক, করিডোরস গুলোতে মার্বেলের জাফরি, পেছনে একটা বেশ ছড়ানো ছেটানো বাগান, সেখান থেকে ব্যাক সাইডের বাগান থেকে যে বিল্ডিংটা দেখছেন তার একটা রিচনেস, এগুলো কিন্তু আমাকে বেসিক্যালি খুব অ্যাট্রাক্ট করেছে। এই হোটেলটার আর্কিটেকচার ছাড়াও অ্যামিনিটিজ এর মধ্যে একটা ছোট পুলও আছে। যারা পুল ইউজ করতে ভালোবাসেন তারা কিন্তু এই পুলটায় যেতে পারেন। পেছনে যে বাগান এরিয়াটা, এই বাগান এরিয়াটা কিন্তু যারা স্পেশালি বাচ্চা সঙ্গে থাকে, বেবিজরা সঙ্গে থাকে, এখানে কিন্তু ভালো টাইম স্পেন্ড করতে পারেন। এই হোটেলটার যে মাঝখানে রিসেপশন এরিয়াটা, সেটা কিন্তু খুব ডিফারেন্ট। মানে হঠাৎ করে আপনি এক্সপেক্ট করবেন না পুরীতে গিয়ে এরকম আর্কিটেকচারের একটা হোটেলে আপনি থাকছেন। এখানে কিন্তু আনাচে কানাচে রাজস্থানী আর্কিটেকচার এটা খুব বেশি দেখা যাচ্ছে। আমাদের এই বেডরুমটা দেখুন, এই বেডরুমটা যে ফার্নিচার্স গুলো কোনোটাই কিন্তু খুব মডার্নাইজ নয়। এই ফার্নিচার গুলোর মধ্যে ডার্ক উডিশ একটা ব্যবহার রয়েছে। চেয়ার্স গুলো একটু সিংহাসনের মতো দেখতে। পেছনের যে বারান্দাটা, সেখানে বারান্দায় মার্বেলের জাফরির কাজ। এই সব প্রাচীন একটা আউটলুকের মধ্যে লিনেন খুব পরিষ্কার, এদের রুম সার্ভিস খুব ভালো, রেস্টুরেন্ট ভালো, সব মিলিয়ে কিন্তু আমার এই হোটেলটা বেশ ভালো লেগেছে। আর আমি বলবো সবচেয়ে ইউনিক এই হোটেলটা যেটা লেগেছে আমার, সেটা হচ্ছে এদের টেরাসটা। রাত্রিবেলার টেরাসটাকে এত সুন্দর লাইটের ইউজ করে সাজিয়েছে, আপনার অনায়াসে মনে হবে এটা কোনো ফোর্ট এরিয়াতে আপনি রয়েছেন। কিন্তু একটু এগিয়ে গেলে, রেলিংটা পেরোলেই দেখতে পারবেন সামনে কিন্তু প্রসারিত সমুদ্র এবং নিউ মেরিন ড্রাইভ রোড। এই ছাদের এলাকাটা আমার এত ভালো লেগেছিল, আমি রাতের পর আবার সকালবেলা গেলাম। সকালবেলা আপনারা দেখুন এই ছাদের ভিউটা প্লাস এই সামনের ওশান ভিউটা, সি ভিউটা, এটা কিন্তু আরো অ্যাট্রাকটিভ, যেটাকে একটা রিচ ভিউ বলা যায়। সামনে যে বিচ এরিয়াটা, এদের একটা প্রাইভেট সিট আউট এরিয়াও আছে ব্রিজে, এই বিচে। এই বিচ এরিয়াটা খুব পরিষ্কার এবং খুব বেশি ভিড় ভাট্টা নেই। তো সব মিলিয়ে যা পরিবেশ, তাতে কিন্তু একবার আপনারা এই এনআরএস রয়্যাল প্যালেসে পুরীতে এসে থাকতেই পারেন, আমার মনে হয় ভালো লাগবে।